ফোনে রূপসী? নমস্কার, ফ্লোরাডেল বিউটি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ফ্লোরাডেল বিউটি মানে সৌমির সঙ্গে বেশ কিছুক্ষণের পথ চলা। অনেক অনেক স্বাগত। বলো। নমস্কার। তোমাকে আগাম মেরি ক্রিসমাস। আজকে রাত পোহালি, কালকে প্রভু যিশুর আবির্ভাব এবং আমরা সবাই একসাথে বলে উঠবো যে মেরি ক্রিসমাস। ভালো থাকুক পৃথিবী, ভালো থাকুক সকলে, আমরা সবাই মিলে একটা সুন্দর বছরকে আহ্বান জানাই। ভালো রাখতেও যেন পারি সবাইকে, তাই না? আমরা তো মানুষ তো অনেক কিছু করে ফেলি না। একটা হাতিকে কি নির্মম ভাবে মেরে ফেললাম আমরা কিছুদিন আগে, প্রেগন্যান্ট হাতি। তো এইগুলো যদি আমরা না করি তাহলেই আমার মনে হয় পৃথিবী ভালো থাকবে। পৃথিবীকে ভালো থাকার জন্য আমাদেরকে ভালো থাকতে হবে, ভালো হতে হবে একদম। তো শুরু করি। আজকে তুমি কি নিয়ে আলোচনা করবে বলো? আজকে একটু হেয়ার ফল নিয়ে করি। হ্যাঁ, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে কেন করছি বলো তো? এখন মানে একটা যদি ফাইল কিনে, ধরো তোমার বাড়িতে যেই বাচ্চাটা হচ্ছে, সেই শিশুটা আছে, তার কেয়ারও মাই করে ছোটো থেকে বড় করে সব কিছু, কিন্তু মানে আমরা বেস্ট জিনিসটাই দিতে চাই তাকে, কিন্তু আমরা এটাই নিজেরা অনেক সময় ভুলে যাই যে বেস্ট জিনিসটা কি। অলিভ অয়েল অবশ্যই বেস্ট, সেটা যদি পিওর হয়, কারণ তোমার সেটা হচ্ছে নর্মাল হলুদ রঙের হবে না। পিওরটার দাম হচ্ছে 30 ml দাম 500-এর ওপরের দাম হয় এটা। তো সেই ক্ষেত্রে আমি বলবো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অনেক অ্যাফোর্ডেবল আমাদের দেশের জন্য। এটাই যখন ফরেনে চলে যাচ্ছে, সেটা ফ্লোরাডেলেরই বলুন বা অন্য কিছুই বলুন, সেটার কিন্তু অনেক প্রাইসটা বেড়ে যাচ্ছে বাইরের দেশে যখন চলে যাচ্ছে, কারণ বাইরের দেশে ভীষণ ডিম্যান্ড। আর আমাদের যেই সেলিব্রিটিরা বলি, তারা অ্যাড দিচ্ছে কিছু, সেটা তো ইউজ করে না ওরা। তো ওরা যদি নিজেরা ইউজ করে, মাঝে মধ্যেই ভাইরাল হয়। কেরল থেকে অয়েল যায়, মাঝে মধ্যেই দেখবে ভাইরাল হয়ে যাচ্ছে। ধরো মিস ইউনিভার্স, মানে তোমার এদের হয়ে যাচ্ছে, তোমার ভাইরাল হয়ে যাচ্ছে। তো আমি এই জন্যই বলছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা নিয়ে কথা, যাতে একটা অয়েলে টোটালটা হয়ে যাচ্ছে, যাদের স্কিনে স্যুট করে, যাদের ড্রাই স্কিন তাদের স্কিনে স্যুট করে, মানে মুখের স্কিনে। আমার যেহেতু অয়েলি টু কম্বিনেশন স্কিন, আমার মুখের স্কিনে স্যুট করে না, সেটা বারবার বলছি। মুখের স্কিনে যখন ইউজ করবেন অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন। তুমি একটা কথা বলো যে তারা খুব লাকি যাদের মুখে স্যুট করলে, অবশ্যই লাকি। ওর উপরে তো ময়েশ্চারাইজার হয় না। আর অবশ্যই আমাদের যে FDA অ্যাপ্রুভাল প্রোডাক্ট আছে, খুব ভালো ফর্সা করে দিচ্ছে, স্কিনকে ঝকঝকে করে দিচ্ছে, কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কোথাও কি আলাদাভাবে কাজ করে? যারা FDA অ্যাপ্রুভাল প্রোডাক্ট ইউজ করছেন তারাও তো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বেশিরভাগ লোকেরই মুখে স্যুট করছে। খুব কম জনের যেটা মুখে স্যুট করছে না, হাতে গোনা হয়তো 4-5 জন, তার মধ্যে আমি পড়ি। তো বডিতে তো প্রত্যেকে স্যুট করবে। বডি অয়েল হিসাবে আপনার একটা ভালো বডি অয়েল হয়ে যাবে ওটা। হ্যাঁ, তুমি যখন আজকে হেয়ার ফল নিয়ে কথা বলছোই, তাহলে একটু ইলাবোরেটলি আমরা বলি যে ধরো চুল পড়ার সমস্যা কেন হয় এবং ড্যান্ড্রাফ থেকে হেয়ার গ্রোথ পুরোটাই একটা আলোচনা করি আমরা। দেখো, পুরোটাই আলোচনা করব, কিন্তু একটা মাত্র প্রোডাক্টেই ওটা কিওর হয়ে যাবে, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। ধরো খুব ড্যান্ড্রাফ হচ্ছে, সে টি ট্রি অয়েল নিল না, হয়তো বাজেট কম, সেক্ষেত্রে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের মধ্যে পাতিলেবু চিপে দিল, ওটা চুলের স্ক্যাল্পে ম্যাসাজ করলো, ড্যান্ড্রাফ চলে গেল। আলাদা করে আর কিছু না, টি ট্রি অয়েল যদি মনে হয় নেবো না, বাজেট কম, মানে আমি তো সব বাজেটের জন্যই বলি। আর সত্যি কথা বলতে কি বলতো, আমি পুরো সব দিকটা ভেবে বলি। এটা শুধু না যে এই প্রোডাক্ট নাও, এক গাদা প্রোডাক্ট নাও, প্রোডাক্ট নিয়ে মাখো তাহলে আমার খুব ভালো হবে, এইরকম টাইপেরটা আমি করতে চাই না। মানে যে টি ট্রি অয়েল নিল সে টি ট্রি অয়েলের সাথে মিক্স করে ইউজ করলো, যে টি ট্রি অয়েল নিল না সে পাতিলেবুর রসের সাথে মিক্স করে ইউজ করলো। হ্যাঁ, মানে একই টাইপের রেজাল্ট হবে।
টিট্রি কোথাও কি একটু এবার বলতে পারে অনেকেই যে পরের বার ফোনে যে আমি পাতিলেবু দিয়ে ইউজ করেছি, টিট্রি দিয়ে ইউজ করেছি, টিট্রি বেশি রেজাল্ট, সেটা হয়তো হতে পারে। কারণ চা পাতার তেলটা আমরা সবাই জানি ভালো। চা পাতার তেল অনেক সময় মুখে যদি ইউজ করা হয়, সকাল উঠে দেখবে যে মুখটা একটু ফর্সা ফর্সা লাগছে, ট্যানটা রিমুভ হয়েছে, এরকম মানে অনেক রেজাল্ট ওটার। মানে তোমার পোকামাকড় কামড়ালো, ধরো বলতা কামড়ালো, আমাদের ফ্যামিলিতে কিছুদিন আগে হয়েছিল, তো নর্মালি কী করছিল, চুন টুন দিচ্ছিল, কমছিল না, তো টিট্রি অয়েল আর ল্যাভেন্ডার অয়েল দিয়ে দেওয়াতে না কিছুক্ষণ পরেই মানে কমে গেল, যতটা ব্যথা হচ্ছিল ততটা না, অনেকটা কমে গেল। এরকম হয়, মানে ওগুলো বাড়িতে রাখলে না শুধু রূপচর্চা না, সব কিছুতেই ওটা মানে পুরোটাই এটা ক্যাটার করে দেয়। ধরো তো অনেক ছোটোখাটো প্রবলেমই ক্যাটার করে দেয়। আমরা তো জানি এসেনশিয়াল অয়েলের একটা বিশাল বড়, আর বিশেষ করে এসেনশিয়াল অয়েলের মধ্যে কিন্তু সব এসেনশিয়াল অয়েল না, যেটা টিট্রি, ল্যাভেন্ডার, তারপর হচ্ছে গাজরের তেলটা, এগুলো খুব ভালো কাজ করে। গাজরের এসেনশিয়াল অয়েলটা হয়তো ওনারা অনেকেই শোনেননি, কিন্তু গাজরের তেলটা ভীষণ ভালো। আচ্ছা, এবারে আমি আসি হেয়ারের ক্ষেত্রে, কি হেয়ার কেয়ারের ক্ষেত্রে তো মানে খুশকির কথা বললে, এবার হেয়ার ফল হচ্ছে, ম্যাসিভ হেয়ার ফল হচ্ছে, আর একটা হচ্ছে হেয়ার গ্রোথ খুব কম হচ্ছে, মানে থিন হয়ে গেল হেয়ারটা। সেটা না আমরা কোনো ক্ষেত্রে না কি হয় বলো তো, আমরা নিজেরা অত্যাচার করি, ভুল শ্যাম্পু ইউজ করি যেগুলোর প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল আছে, তার সাথে সাথে আমরা একটা ভালো হেয়ার অয়েল ইউজ করি না। কিন্তু ভালো হেয়ার অয়েলটা আমাদের দেশেই হয়। আমরা যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ না করি, সেটা আমাদের না পাওয়া, কারণ আমাদের দেশে হচ্ছে আমরা অ্যাফোর্ড করতে পারছি। আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আলমন্ড অয়েল সব থেকে বেশি ফর্সা করে স্কিন, কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দ্বিতীয় স্থানে আছে ফর্সা করার জন্য তেলের দিক থেকে। মারাত্মক ভালো, ওটা চুল, নতুন চুল, ছোটো ছোটো দেখবে প্রচুর চুল গজিয়ে গেছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলে। দেখবে আমাদের ফিডব্যাকও তো প্রায় মানে প্রচুর পাই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল চুলে দিয়েছে, প্রচুর চুল গজিয়েছে। এটা একটা স্বাভাবিক জিনিস, এটা 1000 বছর তারও আগের থেকে চলে আসছে। এটা ধরো আশালতা গানের যারা ছিল তারাও ইন্টারভিউতে বলেছে যে, তোমার অথেন্টিক ইন্টারভিউতে বলেছে আমরা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল চুলে ইউজ করি, এরকম বলেছে। কোকোনাট অয়েল পিওরটা যেটা হয় মারাত্মক ভালো। আর এমনি খাওয়ার জন্য, এবার আমরা যা খাচ্ছি সেটাও তো আমাদের চুল আর স্কিনে এফেক্ট করছে, খাওয়ার জন্যও কিন্তু ভালো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। প্রথমে বলছে যে রান্না যদি খেতে হয় ঘি দিয়ে বা বাটার দিয়ে, তারপরে বলছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। মানে বেস্ট জিনিসটাও আমি যেমন বলে দিই ওনাদেরকে, বেস্ট হচ্ছে ঘি বা বাটার দিয়ে, তারপর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের হয়ে ওঠে না, কারণ আমরা অভ্যস্ত না। আমি নিজেও এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে খাবার খেতে পারি না। যারা হয়তো ডায়েট করছে তাদের দরকার এটা, আমি এখন আর ডায়েটটা করছি না, আর ওটা দিয়ে আমি খাবারটা খেতে পারি না, অভ্যস্ত নই। তো আর তুমি তো বলেছো যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল খাওয়াও যায়, খাওয়ারই তো আমাদেরটা তো খাওয়ারই, ফাসায় লেখা আছে, কোল্ড প্রেসড করা আছে, একদম পুষ্টিগুণে ভরপুর ওটা, তো ওটা তো ভীষণই ভালো। এবার এক্সট্রা ভার্জিন ধরো প্রত্যেকটা অয়েল রয়েছে তার কাছে, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের সাথে ল্যাভেন্ডার অয়েল রয়েছে, গাজরের তেলটা রয়েছে, তার সাথে তোমার টিট্রি অয়েল রয়েছে। প্রত্যেকটা অয়েল মিক্সড করে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যদি মাথায় ইউজ করা যায় না, ভীষণ ভালো কাজ করে। সব মিশাবে একটা বাটির মধ্যে। হ্যাঁ, আর এটার কোনো পরিমাপ নেই, আপনার ইচ্ছা মতন মেশাবেন। চুলে যখন দিচ্ছেন কোনো পরিমাপ নেই, কিন্তু আমি মুখের ক্ষেত্রে বলে দিই, সবসময় হচ্ছে যদি মুখের ক্ষেত্রে অ্যারোমা অয়েলগুলো ইউজ করতে হয়, চোখের চারপাশে তো কোনোটাই করা যাবে না আলমন্ড অয়েলটা ছাড়া। আর মুখে যদি করতে হয়, মানে ক্রিমের মধ্যে 50 গ্রাম ক্রিম আছে, ওর মধ্যে 1 ফোঁটা করে মিক্সড। ওটা তেলের ক্ষেত্রে নিজের ইচ্ছা মতন, বডিতে নিজের ইচ্ছা মতন ইউজ করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আমি অমিত বলছিলাম দমদম থেকে। আচ্ছা, বলুন। বলছিলাম যে ম্যাডামের প্রোগ্রাম দেখছি, ভালো লাগছে শুনতে। ওই মুখের মধ্যে না অনেকগুলো দাগ টাইপের হয়ে গেছে। 41 ইয়ার্স ওল্ড, 41 বছর বয়স, মুখে দাগ হয়ে গেছে। মানে দাগটা কিরকম দাগ? কালো ছোপ 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 দাগ? রিঙ্কেলও বলতে পারেন, মানে এরকম টাইপের সব হয়ে গেছে। মেচে তাই হয়ে গেছে। আর রোদে বেরোলে কি মুখ জলে বা চুলকোয়? না, ওইসব কিছু হয় না। আর এমনি মানে লালচে টাইপের, মানে কালচে লালচে যেটা হয় না, রংটা এরকম হয়ে যায়। হ্যাঁ, বলে দিচ্ছি, ঠিক হয়ে যাবে পুরো। মানে কোনোদিন যত্ন করেননি, এখন একটু দেখছেন। হ্যাঁ, বলে দাও। সানস্ক্রিন না ছোট বাচ্চা থেকে শুরু করে মাখাতে হয়। অনেক মায়েদের ভুল ধারণা আছে যে আমি মাখবো, আমি যদি আমার শিশুকে মাখাই যদি কিছু হয়ে যায়, সেক্ষেত্রে এফডি অ্যাপ্রুভাল মাখাবেন না। আপনার যদি মনে হয় যে একদম 0% কেমিক্যাল কোনো সানস্ক্রিন বাচ্চাকে মাখাবেন, ওনারও দরকার সানস্ক্রিন প্রথমে, ওই জন্য আমি বলে দিচ্ছি ডে ক্রিমটা মাখাবেন ফ্লোরাডেলের। ওটা হচ্ছে তোমার গ্রিন টি আছে, প্রচুর ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে ভেতরে, ভীষণ ভালো, খুলে কোনো গন্ধও পাবে না। এবার একটা কনফিউশন থাকতে পারে, প্রিজারভেটিভ তো থাকবেই প্রত্যেকটা প্রোডাক্টে, প্রিজারভেটিভে তো কেমিক্যাল হয়, সেক্ষেত্রে কি করব? প্রিজারভেটিভ হিসাবে কলা দিয়ে তৈরি আছে, পিছনে একদম বিজ্ঞানসম্মত নাম দিয়ে ডিটেলস লেখা আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে। কলা থেকে তৈরি প্রিজারভেটিভ, তাতে আপনার নিজের স্কিন, আপনার বাচ্চার স্কিন কোনো ক্ষতি তো হবে না, রোদ থেকে প্রোটেকশনটা পাবে। ছোটোবেলা থেকে ইউজ করালে না আপনাদের বড় হয়ে, মানে সে বাচ্চা যখন বড় হবে, খুব বেশি স্কিন কেয়ার না করলেও চলবে, কারণ তার ব্লেমিশটা আসবে না, ট্যানটা খুব বেশি আসবে না। এবার আমি বলবো না একদম ট্যান
একদমই আসবে না সেটা বলবো না, হালকা হয়তো থাকবে, কারণ প্রত্যেকটা সানস্ক্রিমই 92% মতন কাজ করে, বাকিটা করতে পারে না। সায়েন্স এখনো অতটা ডেভেলপ হয়নি 100% কাজ করার মতন। কেউ যদি বলে 100% কাজ করছে, 100% রোদটাকে আটকে দিচ্ছে, ভুল কথা ওটা। তো তোমার তাহলে ট্যানটাও আটকে গেল। আর তোমার কি কি করবেন, মানে ফেস ওয়াশ থেকে বলে দাও। ফেস ওয়াশ তো টি ট্রি ফেস ওয়াশটা বেস্ট হয়, আমার তো ভালো লাগে। যদি বাজেটের সমস্যা হয় প্রত্যেকেই বলি তাহলে উপটান ফেস ওয়াশটা করবে। তারপরে হচ্ছে তোমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা উনি মুখে ইউজ করতে পারেন, ড্রাই স্কিন হয়ে গেছে তো ওটা ভীষণ ভালো কাজ করবে। আর সানস্ক্রিন তো অবশ্যই লাগবে, যে ডে ক্রিমটা ওটা লাগবে ইউজ করতে। আর যাদের যাদের মনে হচ্ছে যে কালকেই ধরো পার্টি আছে সবার, 31st নাইটে পার্টি আছে সবার, সেক্ষেত্রে রেডি ব্রাইট ভীষণ ভালো। আমি যখন টিভির সামনে বসি, রেডি ব্রাইট, মানে রেডি ব্রাইটটা আলাদা কাজ করবে, ডে ক্রিমটা আলাদা কাজ করবে। ডে ক্রিম ইনস্ট্যান্ট ফেয়ারনেস দেয় না, ইউজ করতে করতে একটা ট্যান ওঠানোর জায়গায় থাকে ওটা, কিন্তু ইনস্ট্যান্ট চকচকে ভাবটা দিতে পারে, কিন্তু ফেয়ারনেসটা দেয় না। যারা ফেয়ারনেসটা চাইছে যে চট করে ফেয়ারনেস হবে, স্মুথ হয়ে যাবে স্কিনটা, ভেলভেটের মতন হয়ে যাবে, রেডি ব্রাইট, কারণ রক্ত চন্দন দিয়ে ওটা বানানো পুরো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। কি নাম? জ্যোৎস্না দাস। বলুন জ্যোৎস্না। আমার এরকম ধরো মুখে চোখের তলায় বা এই দুদিকে চোখের তলায় লাল লাল এরকম ধরো কালো কালো মানে ছোপ হয়েছে, বা একটু বেশ কালো মতন একটা ডিপ একটা কালো মতন একটা ছোপ হয়েছে। তা এটাকে কি করলে কি বলে যাবে? রোদে বেরোলে মুখ জলে বা চুলকোয় না তো? হ্যাঁ, এই দুপাশে একটু চুলকায়। আচ্ছা, চোখের তলায়। আপনি আগে কোনো স্টেরয়েড ইউজ করেছিলেন না, মেডিকেটেড কোনো জিনিস বা কোনো অন্য কোনো নাম না বলে হ্যাঁ বা না বলুন। হ্যাঁ হ্যাঁ, অন্য ইউজ করেছিলাম আমি। ওর মধ্যে ব্লিচ ছিল, আমি বলে দিচ্ছি। আমি প্রথমে দিদিটাকে পুরোটাই বলে দিয়েছি, তো নাইট ক্রিমটা বলতে ভুলে গেছি। এজ ডিফেন্স আর নাইট ক্রিম দুটোই প্রথমে যিনি ফোন করেছিলেন অমিত বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইট ক্রিমটা বলতে শুধু ভুলে গেছি। আর মাস্কটার কথা বলিনি, ফেস মাস্কটা ইউজ করবেন আর নাইট ক্রিম দুটোই ইউজ করবেন। আপনার রেডি ব্রাইটটা তো ইউজ করছেন বাইরে কোথাও গেলে, যদি বাইরে না যান দরকার নেই। আর দুটো নাইট ক্রিম, ভিটামিন সি আছে হচ্ছে আমাদের ফ্লোরাডের রেডিয়েন্ট নাইট ক্রিমটার মধ্যে, আর ভিটামিন এ আছে হচ্ছে এজ ডিফেন্সের মধ্যে। দুটো নিয়ে নিতে পারলে খুব ভালো। আদারওয়াইজ যদি একটা নিতে চান তাহলে ওনার তো এজও হয়ে গেছে, এজ ডিফেন্সটা নিতে পারেন। আবার কালো ছোপটা না, আমি বলবো দুটোই নিতে, এখান থেকে কোনোটাই না আমি বারণ করতে পারছি না যে একটা বাদ দিয়ে একটা নিতে। আর সিরামটা তো এখন পাবেন না, যখন স্টক চলে আসবে অবশ্যই সিরামটা অর্ডার দিয়ে নিয়ে নেবেন। আর তারপরে দিদির নামটা কি ছিল? ওনার নাম জ্যোৎস্না। জ্যোৎস্না দিকে এবার বলবো হচ্ছে, ওনার তো এতগুলো প্রোডাক্ট এখন ইউজ করার মতন স্কিনেরই মানে জায়গা নেই, স্কিনের জায়গা নেই। তো ওনাকে করতে হবে হচ্ছে ক্লিনজিং মিল্কটা দিয়ে, এটা প্রত্যেকেই করবে। ক্লিনজিং মিল্কটা দিয়ে রাত্রিবেলায় না একবার ভালো করে মুখটা মাসাজ করে নিয়ে মুছে ফেলতে হবে, নরম মলমলের কাপড় দিয়ে বা মাইক্রোসফট যেই টাইল রুমালগুলো পাওয়া যায় ওগুলো একটু রেঞ্জটা বেশি হয়, যদি ওটা পারেন তো ওটা কিনতে পারেন। আদারওয়াইজ নরম মলমল কাপড় দিয়ে মুখটা মুছে নেবেন। মুছে নেওয়ার পরে আপনি হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন, সেটা টি ট্রি আর হতে পারে বা উপটান হতে পারে, আপনার প্রাইস অনুযায়ী নেবেন, দুটোই খুব ভালো। তারপরে হচ্ছে আপনার দরকার রোজ ওয়াটারটা নিয়ে নেবেন আর অ্যালোভেরা জেল, এর বাইরে কিছু যাবে না। দিনের বেলায় সানস্ক্রিন, সেটা হচ্ছে আপনার যেটা আমাদের রেডি ব্রাইট আছে ওটাও মাখতে পারেন যদি অয়েলি ব্যাপারটা আসে স্কিনের বা পার্টিতে যাচ্ছেন, আর না হয় ডে ক্রিমটা নিয়ে নিতে পারেন। ওই দুটোর মধ্যে আপনি একটা যে কোনো চয়েস করতে পারেন, কিন্তু নাইট ক্রিমটা যেটা আগের উনি বললেন, নাইট ক্রিমটার ক্ষেত্রে আমি দুটোই বলি, কারণ দুটো ইনগ্রেডিয়েন্টস আমরা মেশাতে পারিনি, কিন্তু দুটো ইনগ্রেডিয়েন্টসই দাগ যাওয়ার জন্য ভীষণ দরকার। ধরো কেউ ব্রাইটনেস চাইছে খুব, ফেয়ারনেস চাইছে খুব, তাতে দুটো ইনগ্রেডিয়েন্টসই দরকার। আর অ্যালোভেরা জেলটা, পরের দিন নাম জ্যোৎস্না ছিল, জ্যোৎস্না দিকটা হচ্ছে তোমার অ্যালোভেরা জেলটা বারবার ইউজ করতে হবে যাতে ওপরে বারবার করে ভিজে থাকে জিনিসটা, ওটাই হচ্ছে ওপরের যে চামড়াটা আছে ওটা তৈরি করবে। এটা কিন্তু নর্মাল অ্যালোভেরা জেল না, এটা বারবাডোস অ্যালোভেরা জেল। তো নর্মাল অ্যালোভেরা জেলের সাথে গুলিয়ে ফেলবেন না, কারণ অনেকেরই কনফিউশন আছে। আমি বহু অ্যালোভেরা জেল ইউজ করেছি, আমার স্যুট করে না। আমি বাড়িতে গাছ থেকেও ভেঙে দিয়েছি, আমার স্যুট করে না। আপনারা যা ইউজ করেছেন, বাড়ির গাছটা ছিল বুনো গাছ, কারণ 265টা অ্যালোভেরার ক্যাটাগরি হয়, সেক্ষেত্রে একমাত্র বারবাডোস অ্যালোভেরাই স্কিনের জন্য কাজে লাগে। আর আমরা বুঝবো কি করে যে কোথায় বারবাডোস? বুঝতে পারবো না, বারবাডোস অবশ্যই না, ওই জন্য মুখ চুলকেছে। আর বাজার থেকে যেটা কিনেছেন সেটা হয়তো বুনো হতে পারে বা সবুজ রঙের হতে পারে, সিনথেটিক হতে পারে, ওই জন্য স্যুট করেনি। ফ্লোরাডেলের অ্যালোভেরা জেল পুরোপুরি আলাদা, এটার সাথে কোনো অ্যালোভেরা জেলের কোনো তুলনায় নেই। একবার ইউজ করুন, যাদের মুখে ব্রণ হচ্ছে ভীষণ, মুখ চুলকোচ্ছে, রোদে গেলে ভীষণ মতন লাল হয়ে যাচ্ছে, এই কন্ডিশনে ওটা ভীষণ ভালো।
আচ্ছা আমরা কিন্তু হেয়ার নিয়ে কথা বলবো, ফোন আসলে ফোনের সমস্যা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তুমি আমি যখন কথা বলবো তখন হেয়ার নিয়ে। এবার হেয়ার গ্রোথ নিয়ে বলো, হেয়ার ফলটাকে কন্ট্রোল করবো। হেয়ার ফলটা আমাদের কেন হচ্ছে বলো তো, ভুল শ্যাম্পু একটা কারণ, আর আমরা অনেক কিছু পার্লারে হয়তো যাচ্ছি বা এক্সপেরিমেন্ট করি না, চুলে এক্সপেরিমেন্ট করি বা আমরা না জেনে করি। আমাদের বলে দেওয়া হচ্ছে আমরা একটা ট্রিটমেন্টে আছি, সেখানে একটা না ইনস্ট্যান্ট একটা, অনেক সময় হয় না কোনো পার্লারে গেলে ইনস্ট্যান্ট একটা দেওয়ার ব্যাপার থাকে, দেখো করার সাথে সাথে এরকম হয়ে গেল চুল, ওই ইনস্ট্যান্ট জিনিসই ক্ষতি, যে কোনো ইনস্ট্যান্ট জিনিসই ক্ষতি। তো তোমার ওই জন্য না তোমার চুলটা আরও ভেঙে যায়, অনেকের দেখবে অর্ধেক গিয়ে ভাঙে, আর অনেকের দেখবে হচ্ছে গোড়া থেকে পড়ছে, দু রকমই একটা বাজে সমস্যা। আর যদি মনে হয় খুব ফ্রিজি হয়ে গেছে, চুলটা গোড়া থেকে ভাঙছে না অর্ধেক থেকে ভাঙছে, সেক্ষেত্রে আমাদের করতে হবে কিন্তু তোমার গাজরের তেলটা ইউজ, ক্যারোট অয়েলটা খুব ভালো কাজ করে। মানে আমি রিসেন্ট কালকেও শ্যাম্পু করেছি গাজরের তেল দেওয়ার পর। আচ্ছা একটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, বন্দনা দুর্গাপুর থেকে বলছি। নামটা বলবেন? হ্যাঁ, বন্দনা লায়েক, দুর্গাপুর। আচ্ছা আচ্ছা বলুন বন্দনা। হ্যাঁ, আমার ছেলের 28 বছর বয়স, তো চুলগুলো উঠে যাচ্ছে বুঝলেন, খুশকিম হচ্ছে নাকি জানি না, দিয়ে উঠে যাচ্ছে। আচ্ছা বলছি, শুনতে থাকুন। চুল উঠে যাচ্ছে, চুলের নেই সমস্যাটি বলছি না, উনি একটা কথা বলুন, খুশকি হচ্ছে কিনা জানি না, কিন্তু ওটা জানতে হবে, একটু সতর্ক থাকতে হবে, আমাদের থাকতে হবে। বা এক্সট্রা যদি মনে হয় বুঝতে পারছেন না, তাহলে একটা পাতিলেবু নিয়ে নেবেন, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মিক্স করে চুলে মেখে নেবেন। খুশকি থাকলেও মাখতে পারেন, বা কনফিউশন থাকছে বুঝতে পারছেন না, অনেক সময় অয়েলি খুশকি থাকে, সেক্ষেত্রেও মেখে নিতে পারেন। টিট্রি অয়েল যদি অর্ডার দিতে, মানে টিট্রি অয়েলটা পেতে তো আপনার 3-4 দিন সময় লাগবে, এখনও যদি অর্ডার দেন। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যদি বাড়িতে থেকে থাকে, তাহলে লেবুর রস দিয়ে ওটা ইউজ করে ফেললে খুশকি চলে যায়। খুশকিটা কোনো সমস্যাই না, ওটা খুব নর্মাল একটা জিনিস, ওটা স্বাভাবিকভাবে হতেই পারে সবার। আর খুশকি যে খুব বেশি হেয়ার ফল করে তা না। আমি ওই জন্য প্রথমেই টার্গেট করছি বিভিন্ন কেমিক্যালসগুলোকে। যেমন আমরা পার্লারে গেলাম, ইনস্ট্যান্ট একটা চুলে খুব সুন্দর করে দিল একটা কিছু, হেয়ার কাটিংয়ের কথা বলছি না, যে ট্রিটমেন্টগুলো হয় সেগুলোর কথা বলছি। ট্রিটমেন্টের নামে কী নিচ্ছি আমরা অনেক সময় জানা থাকে না নিজেদের, বা এক বলে আর এক জিনিস দিয়ে দেওয়া। তো সেই ক্ষেত্রে বলবো যে ওই জিনিসটা একটু কেয়ারফুল হতে হবে। আমার মনে হয় না চুলের ট্রিটমেন্টের জন্য খুব বেশি, মানে হেয়ার ফল হলে পার্লারের খুব অনস্বীকার্য ভূমিকা থাকে, সেক্ষেত্রে একটা ভালো হেয়ার অয়েলের দরকার, ভালো শ্যাম্পুর দরকার, ভালো স্পায়ের দরকার, সেটা বাড়িতেই করে নেওয়া যায়, এখন বাড়িতেই করে নেওয়া যায় ফ্লোরাডেলের জন্য। তো ভালো একটা শ্যাম্পু ইউজ করবেন, ভালো শ্যাম্পুটার পর হচ্ছে আপনার একটা ভালো হেয়ার অয়েলের দরকার। ভালো হেয়ার অয়েল, কেস্টাজ হেয়ার অয়েল অবশ্যই ভালো, কিন্তু আমি কেন বলছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে কথা, কারণ ওটা আমাদের বাইরে খুব যাচ্ছে, বিদেশে খুব যাচ্ছে, সেলিব্রিটিরা ওটাকে বলে বলে তো ওটাকে অনেকটা বলেই ফেলেছে। তা যারা জানে না এখনও যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ভালো, তাদের জন্য আমার বলাটা। ওটা একটা কিনে নিলে কি হচ্ছে বলুন তো, আপনি অ্যাফোর্ডেবল প্রাইসে হয়ে যাচ্ছে আপনার। শীতকালটাই বডিতে তো একটা অয়েল লাগাবেন, আমি যেমন সারা বছর ইউজ করি বডি অয়েল, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা বডিতে, কিন্তু আপনারা যদি সারা বছর নাও করেন, শীতকালে তো করেন, শীতকালে ওটা বডিতে ইউজ করতে পারবেন। আপনার ছোট বাচ্চা, ধরুন 5-6 মাস বয়স, কি 2 মাস বয়স, কি 1 মাস বয়স, কি 10 দিন বয়স, 2 দিন বয়স ইউজ করতে পারবে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, সে ইউজ করতে পারছে, তার টপ টু টো হয়ে যাচ্ছে। আপনার আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি বেলেঘাটা থেকে বলছি, রিনা সমাদ্দার। রিনা? হ্যাঁ, সমাদ্দার, বেলেঘাটা থেকে। বেলেঘাটা? হ্যাঁ, বেলেঘাটা সেল ট্যাক্স থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যামের, আমার একটু প্রশ্ন ছিল যে আমার ড্রাই স্কিন, বুঝলেন তো, অল টাইমই, শীতকালে বা গ্রীষ্মকালে 2 টাইমে হয়ে যায়, কিন্তু যখন এসির তলায় শুয়ে থাকি তখন দেখি স্কিনটা ড্রাই হয়ে যায়। তাই আমাকে একটু যদি কাইন্ডলি কোনো অয়েলি ক্রিমের কথা বলে দেন উনি। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি বলছি, আপনি শুনতে থাকুন। স্কিন আমি বলছি, আমি চুলেরটা একটুখানি বলে নিয়ে তারপরে স্কিনেরটা বলছি। তো চুলের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করবেন, আর যদি মনে হয় যে একটু স্পেশাল কেয়ার করবেন, সেক্ষেত্রে গাজরের তেলটা এক্সট্রা ভার্জিনের সাথে মিক্স করে নিতে পারেন। আমি যেটা বললাম, আমি পরশুদিনই ইউজ করেছি, মানে সোমবার, আমি রবিবার রাতে তেলটা লাগিয়ে সোমবারে শ্যাম্পু করেছি, তো তখন কিন্তু আমি প্লেন গাজরের তেল ইউজ করেছি, আমি কিচ্ছুর সাথে মেশাইনি। ওটাও ইউজ করতে পারেন। বা এক্সট্রা ভার্জিন যদি মনে হয় গাজরের তেলটা একটু রেঞ্জ বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আপনি গাজরের তেলের সাথে মিক্স করে ইউজ করতে পারেন। চুলের জন্য ভীষণ ভালো, এগুলো ভীষণ ভালো, একদম ন্যাচারাল জিনিস, কোথাও আপনাদের যেতে হবে না, বাড়িতে বসেই সময় বাঁচিয়ে ভালো জিনিসটা নিয়ে স্কিন কেয়ারও করতে পারছেন, হেয়ার কেয়ারও করতে পারছেন।
তার সাথে সাথে হচ্ছে তোমার একটা ভালো কন্ডিশনার বেশি আমাদের শ্যাম্পুগুলোর মধ্যে না জবা ফুল এক্সট্রাক্ট আছে, তারপরে যেটা কোরিয়ান শ্যাম্পু তার মধ্যে রেড জিনসিং আর চাংপো আছে, জানোই ওটা হচ্ছে কন্ডিশনারেরও কাজ করে, চুল উঠতেও দেয় না। আমরা কোরিয়ান থেকেই তো ইন্সপায়ার মোটামুটি চুলটা, ওদেরই তো দেখেছি প্রথমে স্ট্রেট সুন্দর চুল, ওরা কিন্তু হার্বাল উপায়ে করে, আর আমরা ওই জিনিসটা ফলো করেছি কিন্তু গাঁদা গোছের কেমিক্যাল দিয়ে দিচ্ছি। কিছু ক্ষেত্রে হয়তো কম কস্টের জন্য কেমিক্যালের দামটা একটু কমের মধ্যে হয়, ওই জন্য হয়তো, বা কিসের জন্য আমিও জানি না, আমরা তাই করছি। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কোরিয়ান শ্যাম্পুটা নিয়ে নিন, যে কোনো প্রফেশনাল শ্যাম্পুর ওপর দিয়ে ওটা কাজ করে, ওটাই মেনলি প্রফেশনাল, কারণ রেড জিনসিং আর চাংপো ছাড়া প্রফেশনাল শ্যাম্পু হতেই পারে না। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি হচ্ছে সুকান্ত ঘোষ বলছি। তো আমার মা ফ্লোরাডেলের প্রোডাক্টগুলো ব্যবহার করেছিল, তো আমার মা তো একটু গ্রামের মানুষ, অত ভালো করে কথা বলতে পারে না, তাই আমি বললাম আমি একটু মাকে দিচ্ছি। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি হচ্ছে মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, এবার মাকে দিন। মাকে দিচ্ছি, মাকে একটু বলে দাও। হ্যালো, মা ফ্লোরাডেল করেছে। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি প্রোডাক্টটা ব্যবহার করছি, আমার কাজ হচ্ছে, আমার চুল পড়ছে না, কিছু না। আপনি কি প্রোডাক্ট ব্যবহার করছেন? আপনি না ফ্লোরাডেলের কি করছেন সেটাই জানতে চাই। চুল পড়ছে না বলেন, কি করছেন? হ্যালো, শ্যাম্পু, কেশরাজ অয়েল করছেন। আমি ওটাই জানতে চাইছিলাম যে এক্সট্রা ভার্জিন না কেশরাজ? দুটোতেই চুল পড়া বন্ধ হয়ে যায়। কেশরাজটা তুমি বলোই না খুব একটা, কেশরাজের কথা। কেশরাজ আমি বলি না খুব একটা, কারণ এমনি ওনারা নিয়ে নেয়, আমি আর কি বলবো। আমি আর এখন কেন বলছি না বলো তো, কারণ হচ্ছে আমি এখন নতুনদের জন্য বলছি, ওনারা যারা ইউজ করেন ওনারাই আমাকে বোঝাবে, এটার পরে এটা করো, সেটার পরে এটা করো, সপ্তাহে 3 দিন 3টা অয়েল ইউজ করো, ওনারাই আমাকে বোঝাবে। আমি পুরোনোদের জন্য কিছুই বলছি না, যারা নতুন নেবেন আমি তাদের জন্য জাস্ট বলে দিচ্ছি। তো ওই কেন বলছি বলো তো, নতুন যারা নেবে, ধরো ফ্লোরাডেলের একটা প্রোডাক্ট নিয়ে টেস্ট করতে চাইছেন, সেক্ষেত্রে যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা এখন নিয়ে নেন, ওনাদের বাচ্চার যত্ন হয়ে গেল, ওনার নিজের যত্ন হয়ে গেল, বডিতে ইউজ করতে পারে, ইউজ করতে পারে, সারা বাড়ির হয়ে গেল পুরো। আর জিনিসটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসেও ভালো অয়েল। ধরো তোমার একটা ভালো যদি কেশরের অয়েল হতো, পিওর যদি হতো কেশরের অয়েল, সেটার দাম 3-4 হাজারের নিচে হতো না। আপনি যদি গাজরের তেলটাও যদি মাখতে চান, সেটার দামও হয় না, কারণ গাজরের তেলও আমি বড় নিই তো, খুব কস্টলি ওটা। আমি নিজেও বেশিরভাগই চুলেই ইউজ করি, গায়ে ইউজ করতে পারি না, মুখে আর চুলে করি গাজরের তেল। কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা কি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো তেল, যেটা আমাদের সবার কাম্য, যে একটা ভালো জিনিস মাখবো। আপনার এই এখন যে মার্কেটে ছড়িয়ে গেছে যে প্যারাবিন সমৃদ্ধ তেল, ওগুলো আমরা অনেকে না বুঝে মাখি, অনেকে কিন্তু ভালো তেল মাখতে চায়, জানে না, ওই জন্য মাখতে পারে না। সেই ক্ষেত্রে তাদের জন্য আমি বলেছি একটা অন্তত নিন। তবে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে ফ্লোরাডেল জাজমেন্ট করা যাবে না, কারণ ওটা স্বাভাবিক ভালোই হবে। ফাঁসায় লেখা আছে পিওর কোকোনাট অয়েল, তার সাথে তোমার কোল্ড প্রেস, ওটার খারাপের জায়গায় নেই। তার সাথে বলবো যদি আরেকটা প্রোডাক্ট নিয়ে টেস্ট করতে চান, সেক্ষেত্রে ফেস ওয়াশটা নিয়ে নিতে পারেন, বা ক্লিনজিং মিল্কটা নিয়ে ট্রাই করতে পারেন, কারণ প্রত্যেকের ক্লিনজিং মিল্ক দরকার। ধরো ডবল ক্লিনজিং করাটা না প্রত্যেকের দরকার। হয়তো ডবল ক্লিনজিং করার পরে আপনার ইনস্ট্যান্ট ফেয়ারনেসটা বুঝলেন না, আপনি সাথে সাথে বুঝলো না, 10 দিন পরে গিয়ে দেখবেন স্কিন কোথাও গিয়ে একটা লালিত্য ভাবটা হয় না, অনেকে বলে না মেয়েটা সব ভালো, লালিত্য নেই, ওই ভাবটা চলে আসে। মানে একটা আলাদা রকম ভাব, স্কিনের একটা স্ট্রাকচারে আলাদা রকম ভাব চলে আসে যদি ডবল ক্লিনজিং করা হয়। কোরিয়ারা 2বার করে, কিন্তু আমি যেহেতু 1বার করি, ওই জন্য আমি বলি 1বার করলেও আপনাদের হবে। একদম। আচ্ছা, আমরা একটু চুল নিয়েই কথা বলছিলাম। ফোন আপনারা করতে থাকুন, আপনাদের সমস্যা নিয়ে আমরা সমস্যা নিয়ে আলোচনা করবো যখন আপনারা ফোন করবেন, কিন্তু আমরা যখন স্টুডিওতে আলোচনা করবো আজকে হেয়ার গ্রোথ ভীষণ ভালোভাবে হয়। এবার তুমি যদি আমাকে পার্টিকুলার একটা প্রোডাক্ট বলতে বলো কোনটাই, না এক্সট্রা ভার্জিন একা নয়, তাহলে গাজরের তেলটাই খুব ভালো হয়। আচ্ছা, খুব ভালো হেয়ার গ্রোথ হয়, কারণ আমার চুল একটা পজিশনে গিয়ে না আর বাড়তো না, 2 মুখো চুল হয়ে যেত, ফেটে যেত, পুরো ব্যাপারটা ক্যাটার করেছে গাজরের তেল। সেটা আমি আগের বছর শীত থেকে বুঝেছি, মানে এবার তো আরও বেড়ে গেছে চুলটা। মানে আমার ভীষণ ভালো লাগে গাজরের তেলটা, মানে ইউজ করলে না ভীষণ তাড়াতাড়ি চুল বাড়ে। মানে আমি তো অনেক কিছু ইউজ করে দেখেছি, কিন্তু গাজরের তেলটার মতন এত ভালো চুলটা বাড়ে আর কোনো কিছুতেই আমি দেখিনি। জবা জেলও ইউজ করি আমি, জবা জেলটা বিশেষ করে আমি শীতকালে না, গরমকালে বেশি ইউজ করি। শীতকালে শুধু হেনার সাথেই মেশাই, আর গরমকালে ধরো শ্যাম্পু করি। গরমকালে তো প্রতিদিন শ্যাম্পু বা মানে চুল ভেজানোই হয় প্রতিদিনই শ্যাম্পু করে। তো তখন আমি কী করি, শ্যাম্পু করার 1 ঘন্টা আগে কি আধ ঘন্টা আগে, অনেক সময় 2 ঘন্টা আগেও জাস্ট জবা জেলটা চুলে দিয়ে দিই। গরমকালে করি, শীতকালে ওনারা চাইলে করতেই পারেন, যেহেতু একটু ঠান্ডা লাগার প্রবণতা আমার আছে, ওই জন্য আমি শীতকালে শুধু হেনার সাথে ইউজ করি সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন। আমার হেনাটা অনেক দিন থেকে যায়, যেহেতু কালার গার্ড শ্যাম্পু করি, আমার খুব বেশি ঘন ঘন হেনা না করলেও চলে। 15 দিনেও করি, 7 দিনেও করি, ওটা ডিপেন্ড করে।
সময় পেলে করে নিই, এরকম ডিপেন্ড করে, আমি ডেট দেখে করি না। আর স্কিন কেয়ারটা আমি ডেট দেখে করি একদম, মানে তুমি যে শ্যাম্পুটা করো তোমার শ্যাম্পুটা ফ্লোরাডেলের কোন শ্যাম্পুটা? আমি কোরিয়ানটাই বেশি পছন্দ করি। আমি শুধু কোরিয়ান শ্যাম্পু বা স্কিন কেয়ার রেঞ্জ নিয়ে এত বলছি সেটা না, আমি কোরিয়ান ড্রেসও খুব পছন্দ করি, কোরিয়ান মেকআপও খুব পছন্দ করি, ফলো করো ওটা। আমার খুব ভালো লাগে ওদের, মানে এত মেনটেন থাকে না, ভীষণ ভালো লাগে জিনিসগুলো, তাই না? ধর ওদের চোখ মুখগুলো কিন্তু খুব সুন্দর না, চোখ মুখ সুন্দর হচ্ছে বাঙালিদেরই, কিন্তু ওদের চুলটার স্কিনটাকে এত ভালো করে দিয়েছে, যেটা মানে অনেক দিক থেকে এগিয়ে গেছে ওরা, মানে সব থেকে সুন্দরের দিক থেকে এগিয়ে গেছে ওরা, এতটা সুন্দর ওদের স্কিন, চুলগুলো দেখবে একদম স্ট্রেট আর সুন্দর, অনেকটা বড় বড়, ফিগারও খুব সুন্দর করে রাখে, খাওয়া দাওয়াতে কন্ট্রোল করে, ভীষণ মেইনটেইন করে। আমরা বাঙালিরা ভাই খেয়ে দিয়ে বাঁচি সবাই, এখন আর আমরা খুব অয়েলি খাবার খাই, ওরা সেটা খায় না, সেটা আমি ওদেরটা ফলো করি না, আমি অয়েলি খাবারই খাই, কিন্তু বাকি জিনিসগুলো আমি খুব ফলো করি। এই যে আজকে বাড়িতে কেক টেক আসতে হবে, আমি একদম স্পেসিফিক আমার একটা নির্দিষ্ট ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের আমি বলেছি ওই ব্র্যান্ড না খেলে অনুষ্ঠান সেলিব্রেট করলে আমরা এরকম, হ্যাঁ আমি আমার বাড়িতে বলা আছে যে ওই ব্র্যান্ডের কেক আনতেই হবে, নইলে আমার 25 ডিসেম্বর হবে না, মানে 25 ডিসেম্বর হবে আর আমি ওইটার কেকটা খাবো না, ওটা বললে হবে না। না সেটাই, এরকম আমার বেশ কিছু মানে ইয়ে আছে খাওয়া দাওয়ার ব্যাপারে, আমি একদম চেহারা দেখে বুঝতে পারছি। তাও তোমার মুখে ফ্যাটটা হয় না, আমার কিন্তু মুখে ফ্যাট হয় না, মুখে ফ্যাট হয় না, তোমার মুখে ফ্যাট হয় না, আমার মুখে ফ্যাটটা চলে আসে আস্তে আস্তে। আমি কি করি, এটা একটা অদ্ভুত, আমি মানে বাই ব্লেস যে আমার এই জ লাইনটা খুব প্রমিনেন্ট থাকে। হয় না তোমার মুখে, আমার আবার হয়ে যায় একটু, মানে একটু ফ্যাট হলেই মুখটাই ফ্যাট হয়ে যায়, আমি ওই জন্য না, আমার আবার ফ্যাটটা হচ্ছে পেটে গিয়ে জমে। আমি কি করি বলো তো, তোমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আমার যেহেতু মুখে সেরকম স্যুট করে না, আমি আলমন্ড অয়েলটা মুখে দিয়ে মাসাজ করি, সেটাও খুব কম করি যেহেতু অয়েলি স্কিন আমার। আমি যে এজ ডিফেন্সটা আছে না, ওটার মধ্যে আমি 1 ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিক্সড করে রেখে দিয়েছি, ওটা আমি রাত্রেবেলা একটু মাসাজ করি, অনেকক্ষণ ধরে করি, মাঝে মাঝে সময় পেলে আমি 1/2 ঘন্টাও করে নিই, ওটা দিয়ে মাসাজটা করি, ক্যাকটাস জেলটা দিয়ে মাসাজ করি। ক্যাকটাস জেলটা একটু বলো তো, এটা অনেকেই জানতে চান আর কি। হ্যাঁ, ক্যাকটাস জেলটা অ্যাকচুয়ালি কি বলো তো, ওটা তো জানোই, মানে অনেকেই জানতেন না যে ক্যাকটাসটা রূপচর্চার মধ্যে পড়ে, ভীষণ ভালোভাবে পড়ে, সাউথ কোরিয়ায় ওটা ফেমাস। আর ওই জিনিসটা মানে ক্যাকটাস জেলটা রীতিমতো ওটার দাম হওয়ার কথা ওনারা জানেন হয়তো, দেখেও ছিল হয়তো মোবাইল ঘাঁটতে যে অনেকদিন আগেই দেখেছিল, দেখে থাকলে রিসেন্ট না, 999 এরকম হওয়ার কথা ওটার দাম। সেক্ষেত্রে আমাদেরটা অনেকটা অ্যাফোর্ডেবল, কাঁচের মতন স্কিন করে তোলে, কিন্তু ওই বিজ্ঞাপনে এরকম দাবি করা হয়েছিল যে স্কিন একদম টান করে দেবে, তারপরে তোমার বোটক্সের দরকার হবে না, এই টাইপের কোনো রেজাল্ট ওটা দেয় না। ওটা কি করে, চকচকে করে, ওটা ছোটো বাচ্চাকে ইউজ করাতে পারবে, ওর মধ্যে নিজস্ব কিছু প্রপার্টি রয়েছে, যেটা সান প্রোটেকশনও দেয়। তাই আমি বলি দিনের বেলাও মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেমন মাসাজটা করি ওটা দিয়ে বেশি করে, আমার খুব ভালো লাগে। তারপরে মুখটা মুছে ফেলে অ্যালোভেরা জেল লাগিয়ে নিই দিনের দিকে, ধরো দুপুরের দিকে কোনো সময় মাসাজ করলাম, তো ওটা আর হচ্ছে ঝকঝকে স্কিন করে দেবে, ঝকঝকে হেয়ার করে দেবে। ধরো হেনার সাথে তুমি ক্যাকটাস জেল মেশাতে পারো, এই না যে ফ্লোরাডেলের হেনার সাথেই ক্যাকটাস জেল বা জবা জেল মেশাতে হবে, যে কোনো হেনার সাথে ক্যাকটাস জেল বা জবা জেল মেশানো যায় বা মেশাতে হয়, কারণ হেনার ধর্ম একটু ড্রাই। যদি আপনার চুল অয়েলি হয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না, হেয়ার যদি অয়েলি হয় সেক্ষেত্রে আপনি অ্যালোভেরা জেলও মেশাতে পারেন, আদারওয়াইজ কিছু না মিশিয়েও জলের সাথে গুলোও করে নিতে পারেন। কিন্তু বেশিরভাগ মানুষেরই চুল ড্রাই, সেক্ষেত্রে কি জবা জেল বা ক্যাকটাস জেলটা লাগে, আর চুলটা চকচকে করে ফেলে। হেনাটা ধোয়ার পরে দেখবে সিল্কি শাইনি আর ঝকঝকে করে ফেলেছে চুলটাকে মাসাজ করার পর। এগুলোর মধ্যে না কোনো কেমিক্যাল নেই, তাই একবার আমি ইউজ করলাম, ইউজ করে আমি খুব মানে আমরা যেটা অভ্যস্ত হই না, আমি সাথে সাথে এটা মাখবো, এটা জাদুর কাঠির মতন, সেটাই আমাকে খুব ঝকঝকে চকচকে সঙ্গে সঙ্গে লাগবে। এটাই লাগবে না তার একটাই কারণ হচ্ছে একদম পুরো আয়ুর্বেদিক। আমাদের ফেস মাস্কটা লাগে, ইনস্ট্যান্ট গ্লোটা লাগে, কিন্তু টানা যখন আপনারা 6 মাস ইউজ করে যাবেন তখন দেখবেন মিরাক্কেল একটা রেজাল্ট, যেই রেজাল্টটা দীর্ঘদিন স্থায়ী হবে, কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু যখনই দেখবেন যে কোনো একটা জিনিস ইউজ করার সাথে সাথে কিছু হয়ে যাচ্ছে, অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু ভালো না। ব্লিচ ভর্তি প্রোডাক্ট থাকে, তাছাড়া আর কিছু না, বা ওপরের চামড়াটা পুড়িয়ে দেয়। আমাদের প্রোডাক্টগুলো কী বলতো, মেলানিন কম করে ফর্সা করছে, মেলানিন কম সবই করছে। তোমার গাজরের তেলও মেলানিন কম করে, অ্যালোভেরা জেলও করে, নিম পাতাও একটুখানি করে। মানে একটা জিনিস আয়ুর্বেদিকের যদি জিনিস নাও তোমার, সেক্ষেত্রে অল্প প্রপার্টি সবার মধ্যে থাকে, মানে কিছু না কিছু পাবোই বেনিফিট, সাইড এফেক্ট কিছু নেই। কিন্তু তুমি যদি এফডি অ্যাপ্রুভালগুলো দেখো, ওগুলো তো তোমার আমাদের যেটা নীল সাদা, ধরো রেডিয়েন্ট নাইট ক্রিম, এজ ডিফেন্স, সিরামটার কথাও বলছি না, কিন্তু সিরামটাও আছে এর মধ্যে। সিরামটা পাওয়া যাবে কবে? পাওয়া যাবে, কারণ অনেক টেস্ট দিয়ে আসে, একটা দুটো টেস্ট না, অনেক কটা টেস্ট দিয়ে আসে, তো আসতে আমাদের সময় লাগবে। হ্যাঁ, বাইরের থেকে আসছে, ডেলিভারি হতেও সময় লাগবে। না 2025 আসছে, আর একটা প্রোগ্রাম আছে তোমার 2025 সামনের মঙ্গলবার 31
তো 2024-এ তোমাদের কাছ থেকে আর কি পাওয়া যায়? দেখো আমাদের প্রোডাক্ট মোটামুটি অনেক কিছুই তৈরি হয়ে গেছে, ঠিক আছে। টোনারটা যেমন তৈরি হয়ে গেছে, কিন্তু ওটা আমাদের কলকাতার ফ্যাক্টরিতে হয়নি। কলকাতার ফ্যাক্টরিতে আমাদের খুব কম প্রোডাক্ট তৈরি হয়, সব বাইরে হয়। তো ওখান থেকে এখানে আসবে, তারপরে ডিসপ্যাচ শুরু হবে। ওই জন্য আমাদের মানে প্রোডাক্টটার তৈরির ব্যাপারে না আমরা মানে খুব নিয়ে নিয়েছি, মানে যতটা কনসেন্ট্রেট করা যায়। যেমন ডার্মাটোলজি টেস্টেড আমাদের জবা জেলটা, অ্যালোভেরা জেলটা, সব রকম অ্যারোমা অয়েলগুলো সব কটা, ঠিক আছে। একদম হাতে সময় নেই, গল্পটা বরঞ্চ এই গল্পটাই থাকবে, একদম সময় চলে গেল খুব তাড়াতাড়ি আজকে। অনেক ধন্যবাদ তোমায় সুমি, ধন্যবাদ আপনাদের, নমস্কার।